গাড়ি ছাড়া যাবেন কেন? রিক্সা চলে যাব। আম্মা যেখানে কি করবো কইবা আজকে আফা রিক্সা চড়া খুব শখ করছে, তাই আফা রিক্সা চড়ে ঘুরতে গেছে। ঠিক আছে, আর শোনো, আজকে তোমার ছুটি, গায়ে বাতাস লাগিয়ে ঘোরো। কিরে চমকে গেলি নাকি? বাচ্চু তুই? কিরে ভয় পাচ্ছিস নাকি? শোন, নার্ভাস হচ্ছিস কেন? হ্যাঁ, এই হাত ছড়া, বিশ্রী লাগছে। এই দাঁড়া, ওয়েট, পালানোর চেষ্টা করবি না, তোর সঙ্গে আমার কথা আছে। বস, সোফায় বস। গুড গার্ল, ভেরি গুড গার্ল। ওয়েল, এখন তুই আমাকে বল, তুই আমাকে দারোয়ান দিয়ে অপমান করেছিলি কেন? তুই আমার পেছনে লেগেছিলি কেন? তোকে আমার খুব ভালো লাগে। কাউকে ভালো লাগলে বুঝি তার পেছনে ঘুরঘুর করতে হবে? যখন তখন বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হবে? বাহ, দাঁড়াবো না? যাকে ভালো লাগে তাকে বারবার দেখবো না? সেই জন্যই দারোয়ানকে বলেছিলাম, কিন্তু দারোয়ান তো তোকে বেশি কিছু বলেনি। বলেনি মানে? মারতেই চেয়েছিল, আমি তখন দৌড়ে পালিয়েছিলাম। ঠিক করেছি, তোকে আমার ভালো লাগে না। এই আমি তো তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। ও, কে সে? তুই চিনবি না। নামটা বল না। তোকে কেন নাম বলবো? নামটা তো বল। নাম বললে চিনবি? ওরকম নামে তো কতজনই থাকে। তবুও নামটা বল। খোকা। খোকা তুমি? আর ওকে তুমি চিনি? তুই তো আমাকে বুঝিয়ে বলিস। হ্যাঁ, তোকে একটা সারপ্রাইজ দিলাম। আচ্ছা, আমি যে ওকে চিনি সেটা তুই জানতি? হ্যাঁ জানতাম, এবং সেটা আমি কাজে জেনেছি। কিরে তুই আবার চলে গেলি কেন? আমাদের কথা শুনতে পাচ্ছিস না? ও আসলে নাটক করতে করতে টায়ার্ড হয়ে গেছে। আর প্ল্যানটা তো তোরই ছিল না, আসলে প্রমাণ করতে যাচ্ছিলাম খুকু তোকে ভালোবাসে কিনা। প্রমাণ হলো তো?
সেটা তো কুকুর নিজের মুখেই স্বীকার করলো। কুকুর কেমন আছো? ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই তুমি জলের সঙ্গে এই বাসায় কত এসেছো, এখানে বসে কত গল্প করেছো, অথচ তুমি যে আমাদের খোকার কুকু সেটা আমরা জানতামই না। বন্ধু তুই দেখাই দিও। কুকু দেখ, তুই রাগ করিস না প্লিজ। খোকা কিন্তু আমার খুব প্রিয় বন্ধু। তুই ইনফ্যাক্ট আমাকে খুব ভালো বন্ধু ভাবতে পারিস, আমি তোদের হেল্প করবো। নাটক করলি কেন? আমি করলাম কোথায়? তুই তোর দারোয়ানকে যে আমাকে অপমান করেছিস সেটা শুনে ইফতেকার এবং খোকা ওরা এসব করতে বলল। বাচ্চু, হ্যাঁ চল আমরা এখান থেকে কেটে পড়ি। ওদেরকে একটু চান্স দিতে হবে না? চান্সের দরকার নেই, আমি এখন চলে যাব। না না, চান্সের দরকার নেই। হ্যাঁ, তাহলে এত কিছু করে লাভ কি হলো? এই বাচ্চু, তোর জন্য কফি হাউসে কে যেন অপেক্ষা করছে। কে? ও ও হ্যাঁ, ওই কয়টা যেন। ও হ্যাঁ, 4টায় অপেক্ষা করার কথা। আমি তো অলরেডি লেট হয়ে গেছি। চল 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 চল। আমি অতক্ষণ থাকবো না। তাহলে থাকবে না তো, তোরা জলদি আয়। পরে দেখা হবে, পরে দেখা হবে। তোর কথা বললাম আসছি। এমার্জেন্সি কিছু না তো? না গুরু, ভেলকি তো ভালোই লেগেছে। তা তো লাগবেই। আচ্ছা, খোকা কুকুকে মানিয়েছে বেশ। সুযোগ পায়া আবার চান্স লইব না তো? নিলে নিব, তাতে তোর কি? না, পুরনো প্রেমিক তো, তাই বুকের মধ্যে ঘুটুস ঘুটুস করে বাড়ি লাগছে। তুইও তো প্রেম করে বেড়াচ্ছিস, তাছাড়া প্ল্যানটা তো তোরই ছিল, এখন আবার ঘটাস ঘটাস বাড়ি মারে কেন? গুরু, তুমি বুঝবা না। শোন, কোনো সুন্দরী মেয়ে যদি আমার চোখের সামনে অন্য কারোর সঙ্গে কথা বলে তাহলে আমার অনেক কষ্ট লাগে। তুই তো একটা খারাপ লোক বাচ্চু, তোর সঙ্গে বন্ধুত্ব করা ঠিক হয়নি। ভুল বুঝলি, আমাকে তুই ভুল বুঝলি। এই বাচ্চু কখন কারো ক্ষতি করে না। যে লোক আমার সঙ্গে একবার মিশেছে এই বাচ্চুর দ্বারা কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। দূর শালা, তোর সঙ্গে আমি মজা করলাম। দেখ দেখ মেয়েটা দেখ। নাও নাও না। হাই, তুমি রাগ করেছো? আমি আসলে অতটা বুঝতে পারিনি। প্লিজ রাগ করো না। শোনো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা, আর কখনো এমন হবে না। বাচ্চু একটা বাজে ছেলে, ও তোমার বন্ধু কি করে হলো? আর ওর সঙ্গে আমি একসময় পড়তাম, তারপর অনেক বছর গ্যাপ, তারপর কয়েকদিন হলো ওর সঙ্গে কমিউনিকেশন হয়েছে। ওকে আমাদের কথা তুমি কেন জানিয়েছো? ও খুব বাজে ছেলে, আমি শিওর ও কোনো না কোনোভাবে আমার বাসায় গিয়ে জানাবে। আরে না, জানাবে না। শোনো, ও 1 বছর হলো আমাদের ব্যাপারটা জানে, আর ওই তো আমাকে জোর করলো তোমার সঙ্গে পরিচয় করে দিতে, তোমার কাছে নাকি মাপ চেয়ে নেবে। ও তাহলে হয়তো ভালো হয়ে গিয়েছে। হ্যাঁ, প্রেম করছে তো। কার সাথে? সোমা নামে একটা মেয়ের সাথে। দেখতে কেমন? খুব সুন্দর। এই কি আমাকে কেন আসতে বলেছো? এমনিতেই। তোমাকে কতদিন দেখি না। আমাকে বুঝি খুব দেখতে ইচ্ছে করে? খুব। কতটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। ভালোবাসা এত কষ্ট জানলে
তোমাকে কখনো ভালোবাসতাম না। আমারও ঠিক তোমার মতোই হয়। ভালোবাসলে আসলে খুব কষ্ট পেতে হয়। দুজন দুজনের জন্য যদি কষ্ট না পাওয়া যায় তাহলে সেটা কেমন ভালোবাসা বলো? এখন তুই আর আমি মোটামুটি প্রেমিক প্রেমিকা। তুই প্রেমিক আর আমি প্রেমিকা। কেন? এই যে তুই আমার কোলে মাথা রেখে সুন্দর এক নির্জন পরিবেশে শুয়ে আছিস, দেখ আমাদের মতো কত প্রেমিক প্রেমিকা আমাদের মতো গল্প করছে। আশ্চর্য, বিষয়টা তো আগে খেয়াল করিনি। মাথা খাটাও বন্ধু, মাথা খাটাও। রুমে প্রেম চলছে নারী পুরুষ, আর এখানে প্রেম চলছে পুরুষ পুরুষ। তুমি প্রেমিক আর আমি প্রেমিকা। নো, উল্টোটাও হতে পারে। মোটেই না। কখনো দেখেছিস একটা মেয়ে একটা ছেলের কোলে মাথা রেখে শুয়েছে? সবসময় একটা ছেলে একটা মেয়ের কোলে মাথা রেখে শুয়েছে। ঠিক তো, বিষয়টা আগে কখনো খেয়াল করিনি। আরে খেয়াল করতে হবে না, এই নিয়ে বিস্তার গবেষণা হয়ে গেছে। মনোবিজ্ঞানী ম্যানুয়েল বলেছেন কি জানো? কি? মেয়েদের মন ভীষণ কঠিন আর ছেলেদের মন কোমল। প্রেমের ভাব বহন করতে না পারায় প্রেমিকরা প্রেমিকার কোলে শুয়ে পড়ে। প্রেমের ভার তো মেয়েদের হৃদয়ে পড়ার কথা। নো নো, মেয়েদের মনে প্রেমও থাকে, কষ্টও থাকে। কিন্তু কখনো কি শুনেছিস যে মেয়েরা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে? যায়নি, কারণ মেয়েদের তো হার্টই থাকে। এই কি ভাবছো? আমরা যেভাবে জড়িয়ে যাচ্ছি, এত কিছুর পর যদি আমাদের বিয়ে না হয়। কেন হবে না? কেন? আমাদের বাসার সবাই জেনে গেলে অনেক প্রবলেম হবে। কি প্রবলেম বলবে তো? পাপা তোমার সাথে বিয়ে দিতে কোনোভাবেই রাজি হবেন না। কেন? আমি কি খুব খারাপ ছেলে? আরে তা না, তুমি যদি খারাপ ছেলে হতে তাহলে কি আমি তোমাকে ভালোবাসতাম বলো? তাহলে তোমার ফ্যামিলির জন্য বড়, তোমার বাবা রিটায়ার করেছে, ভাইদের উপর সংসার চলে, এতগুলো বোন, এছাড়া তোমরা তো বড় লোকও না। এসব কি তুমিও ভাবো? আমি কেন ভাববো? আমার পাপা ভাবে, সে তো অনেক বড় লোক, আমি তার একমাত্র মেয়ে। সে কি জেনে শুনে আমাকে? হ্যাঁ, এসব আমি ভেবেছি, আর ভেবেই আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? কি বলছো তুমি এসব? তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। নয়তো তুমি ডাকার সাথে সাথে একা একা এত তো ছুটে আসবো কেন বলো? সই করো। এটা কি? এটা কোর্টের কাগজ, তুমি সই করলে আমাদের বিয়েটা হয়ে যাবে। নাও। কি বলছো এসব? হ্যাঁ, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আমার সই করা আছে, তুমি সই করলে হয়ে যাবে। নাও। আমি সই করতে পারবো না, পারলে এটা তুমি ছিঁড়ে ফেলো। আচ্ছা, এসবের তো এখনো কোনো দরকার হচ্ছে না। এমন তো না যে এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে। যখন এরকম পরিস্থিতি পড়বো তখন দেখা যাবে। না, তুমি সই করবে, তাহলে আমি বাচ্চার কাছে অপমানিত হব। বাচ্চু তাহলে ঠিকই বলেছে। বাচ্চু বলেছিল তুমি সই করবে না, কিন্তু আমি বাচ্চুকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে যাই বলবো তুমি তাই করবে। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ রাগ করো না, তাহলে আমি মরে যাব। ভালোবাসলে এক্ষুনি বিয়ে করতে অসুবিধা কোথায়? আমি এভাবে চাই না।
তুমি সই করো। প্লিজ। তুমি আসলে আমাকে ভালোই বাসো না। এসব অ্যাক্টিং আমি বুঝি। বড়লোকের মেয়েরা আসলে এমনই করে। বাচ্চু আমাকে ঠিকই বলেছে, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার জন্য অনেক মেয়ে লাইন ধরে পড়ে থাকে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তোর মুখটা ওরকম শুকনো শুকনো লাগছে কেন? কেঁদেছিস নাকি? মা, আমি কি ছেলে মানুষ নাকি যে আমি কাঁদতে যাব? আর এছাড়া আমি আজ পর্যন্ত তোমাদের সাথে কখনো মিথ্যে কথা বলেছি? তোর মুখটা ওরকম শুকনো শুকনো লাগছে তাই বললাম। তুই ছেলে মানুষ নয় তো কি? আমাকে আর ছেলে মানুষ বলবে না, আমি বড় হয়ে গিয়েছি। খুব বড় হয়ে গেছিস না? বলে কি মেয়ে, এই সেদিন মাত্র হলি তুই। পাপা খেয়েছে? তোকে না দেখে কিছুক্ষণ পায়চারি করলেন। খাবার টেবিলে বসেছিলেন ঠিকই, কিন্তু কিছু খেতে পারেননি। পাপাকে বলো আমি এখন বড় হয়ে গেছি, অভ্যাসটা যেন পাল্টায়। তুই বড় হচ্ছিস তো কি হয়েছে, সেজন্য পাপাকে অভ্যেস পাল্টাতে হবে? বারে, আমি কি চিরকাল এই বাড়িতে থাকবো? উমা, কোথায় যাবি তুই? আমার বুঝি বিয়ে হবে না? শোন, বিয়ে হলেও তুই এই বাড়িতেই থাকবি। তোর বরকে আমরা ঘর জামাই করে রাখবো, তোর পাপা তাই বলেছে। সত্যি মা? হ্যাঁ। তুমি দেখে নিও খুকু, আমি ঠিকই অন্য কাউকে ভালোবাসবো। কিরে, কি হয়েছে? কিছু না, আমি যাই। কোথায় যাচ্ছিস? 4 দিন তোর দেখা নেই। 4 দিন পরে তো বাড়ি থেকে বের হলাম, বেরিয়ে তো এখানে এসেছি। বন্ধু, তুমি তো অমিতাভ বচ্চন বন গেয়া। আচ্ছা, তোর কি মন খারাপ? না তো। বুঝি বন্ধু, এরকম কত আসবে যাবে, তাতে কি? এই যে জলি আমার সঙ্গে রং ঢং করে চলে গেল, কি হলো? আমি কি প্রেম করতে পারিনি? সুইটি কি জলের চেয়ে খারাপ? কি বলেছে খুকু? খুকু কি বলবে? ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি। তাহলে? তাহলে কি? তাহলে তুই এসব কথা কেমন করে বলছিস? এটা থেকে জেনেছি বন্ধু, তুমি তো ওই খুকুর প্রেমে দিওয়ানা হয়েছিল। আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখন আমার টেপ রেকর্ডারটা চালু করে গিয়েছিলাম। তুমি আর খুকু যা যা আলোচনা করেছো সব কিছু এটার মধ্যে রেকর্ড আছে। ভেবেছিলাম তুই আসলে দিব, কিন্তু 4 দিন তো তোর দেখাই নেই। ঠিক আছে, তোর আমি যাই। কোথায় আছিস? কাজ আছে, তোকে পরে বলবো। তুমি দেখে নিও খুকু, আমি ঠিকই অন্য কাউকে ভালোবাসবো। হ্যালো সুমি। আসছি। খোকা, তুই? আমি বিশ্বাস করতে পারছি না। তুই কতদিন পরে এলি বলতো? দেখো কুকুর, আমি যখন তখন কিরকম ভালোবাসতে পারি। কি ব্যাপার, এভাবে তাকিয়ে দেখছিস কি? মনে হচ্ছে আমাকে চিনতে পারছিস না? তোর তো অনেক হাব ভাব দিচ্ছে, কি হচ্ছে বল? শুনি, তুই অনেক সুন্দর হয়ে গেছিস। ও তাই নাকি? হ্যাঁ, তুই ভয়ঙ্কর সুন্দর হয়ে গেছিস। আমি আগেও সুন্দর ছিলাম। কই দেখিনি তো। তুই আমার
দিকে কখনো তাকিয়ে দেখেছিলি? না, তাকিয়েছি কিন্তু খেয়াল করিনি। আজ এভাবে তাকাবার কারণটা কি? আমার ইচ্ছে হলো তাই। আচ্ছা শোন, তোর সঙ্গে আমার অনেক 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 কথা আছে। আচ্ছা চল বসি। চল। তুই কতদিন পরে এলি? কতদিন? তা প্রায় 1 বছর। আচ্ছা, এতদিন হবে না। আমাদের কথা তোর মনে আছে? মনে না থাকলে কি আসতাম? এই আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা বাইরে গেছে বেড়াতে। তো তুই গেলি না? আরে ধ্যাৎ, আমার ভীষণ বোর লাগে, বাড়ি যেতে ভাল লাগে না। একা একা খারাপ লাগছিল, তুই এসে ভালো হয়েছে। চা খাবি? হ্যাঁ খাই। বাবুল, আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আসো। দেখি যা, দোলনাটায় বসি চল। তুই না ভীষণ অ্যাট্রাক্টিভ হয়ে গেছিস। তোকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তুই এখন থেকে ঠিক এমনভাবে ক্লিনশিপ করে রাখবি, তোকে খুব মানে। আমাকে মানালে তোর কি? সুন্দর লাগে না? তোকে অবশ্য আগে থেকে অনেক ভালো লাগে। তাই নাকি? কই কখনো বলিসনি তো। বললে কি হতো? বললে অনেক কিছুই হতে পারতো। অনেক কিছু কি? লাভ, ভালোবাসা। সুমি, তোর সাথে আমার কথা আছে। আরে কি কথা বল। আমাকে তোর ভালো লাগে? খুব ভালো লাগে। তাহলে বল তুই আমাকে ভালোবাসিস? আরে তা কি করে সম্ভব? কেন? আমি যে ফাহাদকে বলেছি। কি বলেছিস? ফাহাদটা না অনেকদিন আমার পিছনে লেগে আছে। চান্স পেলেই বলে তুমি খুব সুন্দরী সুমি, তোমাকে আমি খুব ভালোবাসি। তুইও ফাহাদকে ভালোবাসিস? না, আসলে আমি একটু কনফিউজড, এখনো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ফাহাদ কবে থেকে তোর পেছনে লেগে আছে? এই 3-4 মাস। জানিস আমাকে রোজ টেলিফোন করে। এভাবে বারবার টেলিফোন করলে আমি বিরক্ত হয়ে ওকে বলে ফেলবো তুই খুব হ্যান্ডসাম, আমি তোকে খুব ভালোবাসি। ও, তাহলে তুই আর আমাকে ভালোবাসবি কিভাবে? তুই কি শিওর আমি তোকে ভালোবাসবো? হ্যাঁ, তুই না বললি আমি খুব অ্যাট্রাকটিভ, আমাকে তোর ভালো লাগে। ফাহাদের চেয়ে তুই অনেক হ্যান্ডসাম। তাহলে আমাকে ভালোবাসতে তোর সমস্যা কোথায়? মানে তুই কেন আমাকে ভালোবাসবি না? তুই ফাহাদকে বলবি যে কি বলবো? বলবি যে ফাহাদ আমি তোমাকে ভালোবাসি না, আমি খোকাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোর সম্পর্কে কিছুই জানি না। এতদিন পরে এলি, হুট করে এসে বললি তুই আমাকে ভালোবাসিস। আগে কাউকে ভালোবাসিস নি তো? না। কি করে বুঝবো? তুই খোঁজ খবর নিয়ে দেখ। আচ্ছা, আমি ফাহাদকে বারণ করে দেব, কিন্তু তুই ফাহাদের মতো রোজ আমাকে টেলিফোন করবি, বলবি আমাকে ভালোবাসিস। আমার শুনতে বেশ ভালো লাগে। আর তুই যদি আমাকে প্রতিদিন ফোন না করিস, আমি কিন্তু ফাহাদকে ভালোবেসে ফেলবো, তখন কিন্তু তুই কিছু বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে রোজ ফোন করব। ওকে? সত্যি তো? এরপরে কিন্তু তুই আমার মার খাবি। মানে কেন? আমি আগে তুই দেখ যে আমি তোকে ফোন করি কিনা, তারপর তুই আমাকে মার। ওকে, মানলাম না, ছেড়ে দিলাম, বিশ্বাস করলাম তোর কথা। না, তুই আমাকে ছাড়িস না, তুই আমাকে ধরে রাখ। এইভাবে? হ্যাঁ, তোর যেভাবে খুশি সেভাবে ধরে রাখ। তুই আমাদের বাসায় আসতে চাইছিলি না কেন? তোর কি ধারণা তোর ধারণার সঙ্গে আমি সেই পুরনো ঘটনাটা ভুলে যাব? এবার তো আমি তোকে আসতে বলেছি। কিরে, তুই এত রোগ হয়ে গেছিস কেন? আমার কিছুই ভালো লাগে না। খোকার সঙ্গে তোর দেখা হয়েছিল? না। ফোন করিসনি? করেছি,
ফোন ধরে না। আমার মনে হয় বাসার সবাইকে আমার ফোন ধরতে মানা করে দিয়েছে। খোকাটা বেজায় রাগি। অত রাগ ভালো না। তুই খোকার কথা রাজি হলি না কেন? ওটা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখনই বিয়ে হওয়ার কি দরকারটা বল? আমার কি কার সাথে বিয়ে হয়ে যাচ্ছে, না আমি কোথাও চলে যাচ্ছি? ওকে অনেক বোঝালাম, ও আমার কথা বুঝতেই চাইলো না। জানি, সব কথা শুনেছি। খোকা বলেছে? না। তাহলে সেদিন তোদের দুজনকে যখন একা ফেলে আমি আর ইফতি চলে গিয়েছিলাম, তখন টেপ রেকর্ডের একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট আমরা ভরে দিয়ে গিয়েছিলাম। সেখানে তোদের সব কনভারসেশন রেকর্ড হয়ে গিয়েছে। পরে সন্ধ্যায় ইফতির বাসায় গিয়ে আমি আর ইফতি শুনেছি। ক্যাসেটটা কই? ওটা খোকার কাছে। ইফতি পরে খোকাকে গিয়ে দিয়ে এসেছে। খোকার সাথে তো দেখা হয়নি। রোজই তো দেখা হয়। আমার কথা কিছু বলেছে? না, আমি আর ইফতি খুঁচিয়ে খুঁচিয়ে তোর কথা জিজ্ঞেস করি, কিন্তু ও আসলে বলে তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। জানিস, আগে কতবার ভেবেছি এভাবে তোর সাথে ঘুরে বেড়াবো। তাহলে বলিসনি কেন? তোর হাবভাব দেখে তো বলা হয়ে ওঠেনি। তাহলে এখন যে বললি? এখন তো তুই আর আগের মতো নেই। আগে তুই আমাকে দেখতে বন্ধুর চোখে, আর এখন দেখিস প্রেমিকের চোখে। আচ্ছা সুমিত, আমরা কি সত্যি সত্যি প্রেম করছি? প্রেম নয় তো কি? প্রেম না করলে কেউ কি এত কাছাকাছি আসে? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কোনো কথাই কাজ হচ্ছে না। ও বলছে নাকি আরেকটা প্রেম করবে। কার সাথে? আরে আমি তো সেটাই বলতে এসেছি। প্লিজ বল না। আমাদের এক বন্ধুর বোনের সঙ্গে খোকার অলমোস্ট প্রেম হয়ে এসেছে। তোর সঙ্গে ঝগড়া হওয়ার 4 দিন পরও বাসা থেকে বের হয়ে এখন ও এই ডিসিশন নিচ্ছে। মেয়েটার নাম কি? সুমি। কোথায় থাকে? ধানমন্ডি 6 নম্বর রোডে থাকে। দেখতে কেমন? খুব সুন্দর। আরে তোর মতো এত সুন্দর না, সুন্দর। বাচ্চু, আমি এখন কি করব? এই তুই তো নার্ভাস হচ্ছিস কেন? আমি আছি না, আমি তো হেল্প করব। শোন, কাজ যেটা করতে হবে, সুমির বাসার অ্যাড্রেস অথবা টেলিফোন নাম্বার যে কোনোটা জোগাড় করতে হবে। তারপর সুমিকে স্ট্রেইট টেলিফোন করে সব কিছু বলে দিতে হবে। কি বলবি? আরে বলে দিব যে তোর সঙ্গে খোকার অনেক দিনের অ্যাফেয়ার, প্রেম। তাতে কি হবে? পারে একটা মেয়ে যখন জানবে তার খোকার আরেকটা মেয়ের সঙ্গে অ্যাফেয়ার, সে তোর খোকাকে পাত্তা দিবে না। বাচ্চু, বাচ্চু প্লিজ আমার জন্য এতটুকু উপকারটা কর। আমি তো সেজন্যই এসেছি। তুই প্লিজ নার্ভাস হবি না। আমি তোকে যা বলবো, যেভাবে বলবো তুই ঠিক সেভাবে কাজগুলো করবি। আচ্ছা ঠিক আছে, তোর সব কথা শুনবো। ওকে। গ্রেট। আচ্ছা, আমরা কিন্তু এখনো তুই তুই করে বলছি। বললে দোষ কি? আর যখন বিয়ে করবি তখন কি বলবি? তখনও তুই তুই করে বলবো। আচ্ছা, তাই হয় নাকি? কেন হবে না?
বলে দোষ কি? আমরা নতুন নিয়ম তৈরি করব। নতুন নিয়ম? নতুন ঠিক আছে, যা। নতুন নিয়ম, স্ত্রী তার স্বামীকে বলবে তুই, স্বামী তার স্ত্রীকে বলবে তুই। অবশ্য স্বামী তো স্ত্রীকে তুই তুই বলতেই পারে না। স্বামী স্ত্রীকে তুই বলে তো অনেকে। ঠিক আছে, তাহলে আমার স্ত্রীর মুখে তুই শুনতে হবে। শুনলাম, নো প্রবলেম, ভালোবাসি তো। ও, আমি তো ওভাবে ভেবে দেখিনি, সরি। সরি। খবর কি তোর? ভালোই তো। খবর খবর কি? তাহলে আমি কি জানি? আমি এখন আরেকটা প্রেম করছি। তাই নাকি? হ্যাঁ। তো মেয়েটির নাম কি? আমি কি চিনি? না, তুই জিনিস না, ওর নাম হচ্ছে সুমি। ওকে, তাহলে আমাদের কুকুর কি হবে? তাহলে আমি কি জানি? যে আমার কথা শোনা না, তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। ইয়ে কোকা, আমি কুকুর কিন্তু খুব ভালো একটা মেয়ে ছিল। তার চেয়ে অনেক ভালো সুমি। তো ওকে, ও দেখে কেমন? সুন্দর, অনেক সুন্দর, দারুণ। আমাকে পরিচয় করে দিবি না? হ্যাঁ, দেবো না কেন? তার এখনই ফোন দিচ্ছি। এই আমার ফোন তো ব্যালেন্স নেই, তোর ফোনটা দেন। হ্যাঁ হ্যাঁ, নে। খোকা, তুই একটা কাজ কর না, ওকে ইফতির এখানে একদিন নিয়ে আয়, আমাকে পরিচয় করে দে। কবে? এই সোমবার 11টায়। দাঁড়া, এখন বলছি। আচ্ছা, আমার সঙ্গে ইফতি দেখা না হতে পারে, তুই ইফতিকে বলে রাখিস, ঠিক আছে? হ্যালো সুমি, কেমন আছো তুমি? এই খোকা, তুই হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছিস কেন? প্রেম করলে কি তুই তুই করে বলা যায়? সে কি কথা? প্রেম করলে তুই তুই করে বলা যাবে না কেন? এই, তোর সঙ্গে বিয়ে হলে আমি কি তোকে তুই করে বলতে পারবো? এই, তুই কি তোর বরকে তুই করে বলবি? বুঝলাম, সে যখন বিয়ে হয় তখন দেখা যাবে। আরে না, এখন থেকে তুই বলাটা প্র্যাকটিস কর। ধ্যাত, এসব করে সময় নষ্ট করা যাবে? বল। কি বলবো? এখন ধরে তুই সময় নষ্ট করছিস, একবারও তো সেই কথাটা বললি না। ফাহাদ তো ফোন করেই বলে ফেলতো। ওহো, ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, বলছি। সুমি, আমি তোকে ভালোবাসি। এবার তুই বল। আমি তোকে কি ভালোবাসি। আচ্ছা, তুই আমার সঙ্গে দেখা করতে পারবি? কবে? সোমবার। কোথায়? আমার এক ফ্রেন্ডের বাসায়, ওর নাম হচ্ছে ইফতি। আচ্ছা, আমি তোকে অ্যাড্রেসটা SMS করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা। এখন তুই লক্ষ্মী মেয়ের মতো ঘুমোতে যা, ঠিক আছে? দেখি তো সুমি আমার কত কথা শুনে। তাই তো, তুই খুবই লাকি। আচ্ছা, একটু ইয়ে করা দরকার। দাঁড়া, একটু বল। হ্যাঁ, যা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, আমাদের সব পরিকল্পনা হয়ে গেছে, তুমি কোনো টেনশনই করো না। বাচ্চু যদি গোলমাল পাকিয়ে দেয়? বাচ্চুকে তুমি চেনো না, ও খুবই এফিশিয়েন্ট ছেলে। ধরো, এখন তুমি বাঘের চোখ চাচ্ছ, ও বাঘের চোখ এনে দিতে পারবে। আচ্ছা, খোকা যদি টের পেয়ে যায়? না না না, ও টের পাবে না। আমাদের বন্ধুদের মধ্যে ও খুবই ইমোশনাল, এত ঘোরপেচ বোঝে না। ওই পেতনিটাকে যদি আমি পেতাম না, গলা টিপে শেষ করে দিতাম। ওই তো খোকার মাথাটা খেয়েছে। সুমির কি দোষ? এটা হচ্ছে তোমাদের ভুল বোঝাবুঝি। তোমাদের ভুল বোঝাবুঝির কারণে সুমির মতো একটা সুন্দরী মেয়ে সাফার করবে। কে বলছে? ওয়েল, আপনি আমাকে চিনবেন না। আচ্ছা, কি বলবেন বলুন। আপনি খোকাকে চেনেন?
হ্যাঁ, খুব ভালো করে চিনি, খানিক আগেও কথা হয়েছে। ওর সাথে আপনার সম্পর্ক কি? আচ্ছা, তা দিয়ে আপনার দরকারটা কি? খোকাকে যে একজন ভালোবাসে, আপনি কি সেটা জানেন? হ্যাঁ, খুব ভালো করে জানি। বলুন তো সেটা কে? সে তো আমি। খোকাও সুমিকে ভালোবাসে। জি না। তাহলে? খুকু নামে একটি মেয়ের সঙ্গে ওর অনেক দিনের সম্পর্ক, মনে হয় তারা বিয়ে করে ফেলেছে। আপনি সব কি বলছেন? মেয়েটির নাম খুকু, স্কার্টানে থাকে। আচ্ছা, আপনি কি আমাকে ওর ফোন নাম্বারটা জানাবেন? কেন? আমি খুকুর সঙ্গে ফোনে কথা বলতে চাই। ওকে, লিখুন 0192666522। আপনি আমার খুব উপকার করলেন। আমি আসলে এমন কাউকে খুঁজছিলাম যে খোকা সম্পর্কে সব ইনফরমেশন আমাকে দিতে পারে। থ্যাংক ইউ। ও শুনুন, খোকা যদি আপনাকে কোথাও যেতে বলে, আপনি কিন্তু প্লিজ কোথাও যাবেন না। ও ছেলেটা বেশি ভালো না। কিন্তু ও তো সোমবারে আমাকে একটা বাসায় দেখা করতে বলেছে। প্লিজ আপনি সেখানে যাবেন না। যদি খোকা আপনাকে ফোনও করে, আপনি ফোনটা ধরবেন না। আগে ওই মেয়েটি মানে খুকুর সম্পর্কে আপনি সবকিছু জেনে নিন। ওকে, থ্যাঙ্কস। হ্যালো খুকু, সুমি তোকে যে কোনো সময় ফোন করতে পারে। ফোন করলে তুই বলে দিবি তোর সঙ্গে খোকার অনেক দিনের সম্পর্ক, পারলে বলে দিস তোর ওর সঙ্গে বিয়ে হয়ে গেছে। বলিস কি বিয়ে হয়ে গিয়েছে বলবো? আরে হ্যাঁ বলবি, আর বললি কি বিয়ে হয়ে যায় নাকি? আর শোন, ইফতির বাসায় চলে আসবি সোমবার ঠিক 10:30টায়। কিসের জন্য? কি দরকার? দরকার আছে। ওকে, বাই। ইয়েস ইয়েস। হ্যালো, আপনার নাম কি খুকু? জি। আপনাকে ঠিক চিনতে পারলাম না যে। আমার নাম সুমি। কি ব্যাপার বলুন? আমি একটা দরকারে আপনার কাছে ফোন করেছি। আচ্ছা, কি দরকার? আপনি খোকা নামের কাউকে চেনেন? চিনি। কিরকম চেনেন? মানে? খোকার সঙ্গে আপনার সম্পর্ক কি? বুঝতে পারিনি। আর তার সাথে আমার কি সম্পর্ক? আমি আপনার মুখে শুনতে চাই। খোকা আমাকে ভালোবাসে। মিথ্যে কথা। আমাদের সম্পর্ক অনেক দিনের। আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কি আসে যায় বলুন? আর ইউ শিওর খোকা আপনাকে ভালোবাসে? ওভার শিওর। কারণ মাত্র কদিন হলো আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে। আর দুবাসে মেনে নিয়েছে। শুধুমাত্র আমরা তো এখন পড়াশোনা করছি, এই পড়াশোনা শেষ হলে বড় করে ফাংশনটা করা হবে। কিন্তু খোকা যে আরেকজনকে ভালোবাসে আপনি কি তা জানেন? জানি। সেটা তো ভালোবাসা নয়। কারোর সাথে মিশলে বা বন্ধুত্ব করলে সেটাকে ভালোবাসা বলা যায় না। আর আমার খোকাকে সবচাইতে ভালো আমি চিনি। সুমি, আমি দুঃখিত। আপনার জন্য আমার আসলে কিছুই করার নেই। সরি। না না, তাতে আপনার দোষ কি? ওকে, আপনি ভালো থাকবেন তাহলে। বাই। বলো তো আমি কে? What? এসব কি হচ্ছে?
কি হলো? খুকুকে দেখে অবাক হয়েছিস নাকি? ও বাসাও চিনিয়ে দিয়েছি এবং এবং আমরা দুজন আজ খুকুকে এখানে আসতে বলেছি এবং সুমিকে এখানে আসতে মানা করেছি। সব জেনে শুনে সুমি সুসুর করে কেটে পড়েছে। এখন আমরাও কাটছি। বন্ধু, খুকুর সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নাও। আবার যদি কুকুর সঙ্গে উল্টাপাল্টা কোনো ব্যবহার করিস তাহলে তুই কিন্তু আমাদের কাছে পেদারি খাবি। অবশ্যই। তুই কিন্তু এখন আর আমাদের বন্ধু নয়। না, আমাদের বন্ধু হচ্ছে এখন কুকুর। ওর জন্য আমরা সবসময় আছি এবং ওর জন্য আমরা সবসময় করবো। ক্লিয়ার? ওকে বন্ধু, তাহলে চলো আমরা কেটে পড়ি। ওকে চলো। তুই আমার কথা শুনলে না? সরি, এখন তো তোমার সব কথা শুনবো। সত্যি 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 সত্যি। हम तुम एक एक कमरे में बंद हो और चाबी खो जा